এমপির দাম বেশি, জোরে কোন এমপির কি বেশি আর ইমামের কি বেশি? সম্মান বেশি। ওটা কিন্তু ওই জায়গার মধ্যে সবাই ইমামের পাশে একতে দায়িত্ব বিহাদাল ইমাম। আল্লাহু আকবার। এখন যদি ভাই মনে করে তুই 2 টাকার ইমাম, তোর আগে আমি রুকুত যাবো, তুই এত লম্বা সুরা ধরছো কেন? আমি একাধারে রুকু সেজদা করে বাড়ির যাবো। আল্লাহ কই তুই যত বড় এমপি হরে, ওই 2 টাকার মৌলবি রুকু করার আগে তুই করে পারবো না। কোন কথা ঠিক? এক ইমাম সাহেব খেয়াল করে দেখে বিএমপির উড়া তো মোটা, পেটও মোটা, এরকম নাই, মানে উড়াত মোটা পেটও মোটা। চিন্তা করছে আজকে রুকুর মধ্যে নেতা সাইজ করবে। আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্ট কখন? রুকুর মধ্যে। ভাই তারকে ভুঁড়ি আর উড়াত মোটা, তারা বুঝতেছে। এইরকম ভুঁড়ি উড়াতে সঙ্গে দেখা গেছে ইমাম সাহেব খেলে পড়তেছে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এমপি খালি ইমাম কয় যতই মাজা কসলা, আমি আল্লাহু আকবার না করলে মাথা তুলবার পারবি না। তোর কোন কথা ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করেছে, সব জায়গা দখল করবার না পারলেও ভালো জায়গা কিন্তু আল্লাহ তাদের দখলে দিয়ে দিছে। আপনারা বলেন তো সবচাইতে ভালো জায়গার নাম কি? আরো জোরসে বলুন। এখন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য এখানে যত মানুষ বসে আছেন, আমি যদি আপনাদের বলি ভাই এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এই কোরআনকে হাত দিয়ে ধরা লাগবে, না ধরলে কোনোদিন সম্পর্ক হয় না। আমার ভাইয়ের সঙ্গে একটু সম্পর্ক করবো, হাতটা দেন। এই যে হাত ধরলাম, ভাইয়ের হাত ধরে আমার ভাই কিন্তু বহু জায়গায় বলতে পারবে বদরুলের সাথে আমার সম্পর্ক আছে, কারণ হাতের সঙ্গে হাত মিলাইছি। আমিও বলতে পারবো শিমুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, হাতের সঙ্গে হাত মিলাইছি। আচ্ছা, হাতটা এই কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে চাই তাহলে খালি ওয়াজ শুনে সম্পর্ক করা যাবে না, এই কোরআনকে আমাদের ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন কোরআনকে যদি ধরবার চাই ইচ্ছা মতো ধরা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যতক্ষণ পবিত্র না হবা ততক্ষণ আল্লাহর কোরআনকে স্পর্শ করা যাবে না। তাহলে আমরা সবাই পবিত্র হয়ে আল্লাহর কোরআনকে যদি ধরতে পারি, ওই হাতে কোনোদিন গাঁজা ধরতে পারবো না, ওই হাতে কোনোদিন মদ ধরতে পারবো না, ওই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করা যাবে না। ওই হাতটা নিয়ত বাঁধবে, ওই হাতটার কারণে রুকু সেজদা করবে, ওই হাতের স্পর্শ করার কারণে কোরআনওয়ালা বান্দা আল্লাহ তাকে বানায়া দিবে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, এই কারণেই তোমার মা এই জুব্বাটা আমার কাছে চাইছে। এখন বলো তোমার মাকে আমি নতুন কাপড় কিনে দেব না এই জুব্বা দেব? ফাতেমা বলতেছে বাবা আমি না বুঝে কথাটা বলেছি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। এখন ফাতেমা জুব্বা নিয়ে মা খাদিজাকে পড়াতে যাচ্ছে। ভাই তান এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। আপনারা বলেন তো কোরআনে রয়েছে আল্লাহর নবী যখন চলবে তখন নবীর সামনে কেউ চলতে পারবে না, নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। কিন্তু ফাতেমার সামনে সামনে, রাসূল পিছনে পিছনে। আপনারা বলেন তো নবীর মেয়ে সামনে সামনে, নবী পিছনে যাওয়ার কারণ হলো ফাতেমা নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। ফাতেমা ঘরের মধ্যে জুব্বা নিয়ে ঢুকলো, রাসূল দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুলেছে, নবী তাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, নবী চমকে গিয়ে বলে ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে তোমার মাকে কাফন দেওয়ার জন্য ঢুকলে, হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলে বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে ফাতেমা তুমি প্রথম কথা ঠিক কইছো, কানতে কানতে তুমি ঢুকেছো আমি জানি, কারণ মায়ের গায়ে মেয়ে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি নবী জানি। তাহলে আপনার কি বুঝলেন? নবী গায়ে জানে?
এই যে বাংলাদেশি কিছুগুলো বার আছে, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। নাউজুবিল্লাহ কালকে কবেন? নবী তো দূরের কথা, যে কতগুলো বাবা আছে যে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মুরিদেরকে যে বাবু এক মুরিদ সামনে পড়ে গেছে, ওই লাভ দুটো বলতেছে বাবা হঠাৎ এরকম ঝাঁকি দিলেন, আমি সহ্য করবার না ফেরা পড়ে গেলাম। এই ঝাঁকি দেওয়ার কারণ কি? বলে তোরকে তো চোখ নাই। আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার ধারে তো একটা মুরগি ঘুরতেছে, এর থেকে ইলে ধাক্কা দিয়ে খেতে দিলাম রে। মুরিদ কয় হাই রে বাবা, কোথায় বাবা, কোথায় কাবারি, কি চোখ রে? মুরিদের বউ কয় ঠিক আছে, তোর বাপের চোখের খবর আজকে আমি নেব। দুপুরবেলা ভাত দেওয়ার সময় ভাতের তলে মাছ দিয়ে উপরে ভাত দিয়ে খাবার দিছে। মুরিদ কয় কে রে বাবারে, খালে ভাত দিলে তরকারি দিবা না? তরকারি নিয়ে আসো। তো বউ বলতেছে আসতেছি। বাবা মনে মনে খুবই খুশি, যাক রে আজকে তরকারির ওসিলে ওর বউ দেখা হবি রে। শোনেন, তিনটা জিনিস আমি বলি, তিনটা জিনিস। একটা হলো ডাক্তার যারা বড় হয় তাদের বইয়ের কোনোদিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কোনো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খেয়াল করে দেখবেন, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, অত টাকা খরচ করার দরকার কি। আর তিন নম্বর হলো কোনো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর এক নম্বর লম্পট, যারা চিনে না এরা মুরিদ হচ্ছে। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে যে চোখ মারে, ওর হাতে বউ মুরিদ হবে। একজন মেয়ে মানুষ সর্বোত্তম মুরিদ আছে, সেই পীরের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুরিদের নাম হলো খাদিজাতুল কুবরা। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ফাতেমা হাসতে হাসতে কেন বের হচ্ছ মা? আমি জানি না, আমি জানি না, তুমি জানাইলে আমি জানতে পারবো। ফাতেমা বলতেছেন বাবা এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি বাহিরে জানেন ভিতরের খবর আপনি জানেন না। রাসূল বলে ফাতেমা আমি জানি যদি আমার আল্লাহ জানায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাসূল বসে গেছে, এখন ফাতেমা বক্তা হয়ে বলবে কেন হাসতেছে, হাসতে হাসতে কেন ফাতেমা দরজা খুললো, এটা শোনার জন্য কে বসে আছে? জোরে কান, কে বসে আছে? আল্লাহ নবী যদি বসে থাকে তাহলে আপনারা শুনবেন না? কানতে কানতে ফাতেমা জুব্বা নিয়ে ঢুকলো, আর জুব্বা পরানোর পরে হাসতে হাসতে দরজা খুললো। কি জন্য ফাতেমা হাসলো? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন তারা হাত দেখান। লিল্লাহি তাকবীর।